আমার ছেলেরে বাঁচান উকিল সাহেব। একটা মেয়েকে রেপ করছে, টাকার বিনিময়ে পুলার বাঁচাইবেন, তাই না? এই আজকে কেউ মামলা টামলার বিষয় নিয়ে আইছিল? না স্যার, আজকে তো কোনো আসে নাই। আসে নাই? এই তুই আমার উকিলের কাছে নিয়ে যাবে, তুই কাপড়ের দোকানে নিয়ে আইছিস কে? আরে ভাই, এটাই তো উকিল সাহেবের দোকান, এখানেই তো উকিল সাহেব বসে। এই যে উকিল সাহেব। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব, আমি তো একটা মামলা নিয়ে আইছি স্যার। কি মামলা আপনি নিয়ে আইছেন এত রাইতে? উকিল সাহেব, আপনি আমার ছেলেরে বাঁচান উকিল সাহেব। যত টাকা লাগে উকিল সাহেব আমি দিব, যত টাকা লাগে উকিল সাহেব। আমার ছেলেরে, শুধু আমার ছেলেরে বাঁচান। আরে ভাই, আমার তো বুঝায়া বলবেন যে আপনার মামলাটা কিসের। টাকা দিয়ে তো সবকিছু হয় না, মামলাটা কিসের বলতে হইব না? উকিল সাহেব, যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেরে বাঁচান উকিল সাহেব। আচ্ছা, টাকা দিয়ে সব হয় না, এখন আপনার মামলাটা কি আমাকে বলেন। আপনার ছেলে কি সমস্যা, কি হয়েছে? আসলে উকিল সাহেব কেমনে বলি, লজ্জার বিষয়, তবু তো আমার নিজের সন্তান, বাঁচাইতে তো হবে। আসলে উকিল সাহেব, আমার ছেলে একটা জঘন্য কাজ করছে। ছোট একটা শিশু বাচ্চা, 7 বছরের বাচ্চা, তারে দর্শন করছে। শুধু দর্শন করে নাই, তারে মাইরা পালাইছে। এখন উকিল সাহেব, যত টাকা লাগে তারপরেও আমার সন্তান বাঁচান, আমার ছেলেরে বাঁচান উকিল সাহেব। টাকা দিয়ে সবকিছু হয়? আপনি কি বলছেন যে আমার পোলা একটা মেয়েকে রেপ করছে, আমার পোলাকে যত টাকার বিনিময়ে বাঁচাতে হবে আপনি টাকা নিয়ে আইছেন? এই টাকা নিয়ে আইছেন, এই টাকার বিনিময়ে পোলার বাঁচাইবেন, তাই না? আপনার যে পোলাটা অপরাধ করছে, ওই জায়গায় যদি এটা আপনার মেয়ে হইতো, অন্য একটা ছেলে রেপ করতো বা নির্যাতন করে হত্যা করতো, তখন আপনি কি করতেন? তার শাস্তি চাইতেন, না এটা এই কাগজের টাকা নিয়ে আইতেন, না টাকা নিতেন টাকার বিনিময়ে আমার সন্তানকে বাঁচান বলতেন? আসলে আপনাদের মতো পিতা বেঁচে থাকা ঘৃণা, বুঝছেন? অপরাধ সমাজের আপনারা, আপনাদের সন্তানে অপরাধ করব আর সেই সন্তানের শাস্তি থেকে বাঁচার জন্য আপনি টাকা নিয়ে আসবেন, উকিল ধরবেন, বড় বড় উকিল, যে আমার সন্তানকে বাঁচান। এই জায়গাটা যদি আপনার মেয়ে হইতো আপনি কি করতেন বলেন? বলেন আপনি। উকিল সাহেব, আর লজ্জা দিয়েন না, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। উকিল সাহেব, আমি এখন আর আমার সন্তান বলে আমি বিচার চাইবো না, আমি চাইবো একজন অপরাধীর বিচার। আমি চাই আপনি এই কেসটা লড়বেন, কিন্তু অপরাধীর বিরুদ্ধে, যাতে অপরাধীর শাস্তি হয়, সেটা আমার ছেলে হোক বা অন্য কেউ হোক। আমাকে ভুল বুঝবেন না, আমার চোখ খুলে গেছে। আসলে আমাদের সমাজের প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা গার্জিয়ান যদি সচেতন হই এবং অপরাধীর শাস্তি হোক, আমরা প্রত্যেকে যদি চাই প্রত্যেকের জায়গা থেকে, তাহলে আর কেউ সেই অপরাধ করবে না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, যাতে অপরাধ না হয়, নির্যাতন না হয় বা শিশু নির্যাতন না হয়। আমরা অপরাধীর বাবা হই, ভাই হই, আত্মীয় স্বজন যেই হোক, তার সঠিক বিচার হোক, আমরা সকলে এটা চাইবো। আজকে থেকে প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ।